তোমার জীবনের অর্জিত তুমি যত গুনাহ করেছো সব গুনাহগুলো মাফ হয়ে যাবে যদি সত্য কথা বলতে পারো, যদি তাকওয়া অবলম্বন করতে পারো। আল্লাহ এরপরে বলছেন, বান্দারে আরেকটা কথা জেনে রেখে দে, আমার আরেকটা হুকুম জেনে রেখে দে, ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যারা আল্লাহ এবং নবীজির আনুগত্য যারা করবে, ইত্তেবা যারা করবে, তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। মহা পুরস্কার কার কথা? ফাকাদ ফাযা ফাওজান আযীমা, বিশাল পুরস্কারে পুরস্কৃত হয়ে যাবে তারা, যারা এই আনুগত্যের জায়গায় যারা আল্লাহ এবং রাসূলকে যারা রাখবে। সাহাবীরা রাসূলকে কি পরিমাণ মহব্বত করেছেন, কি আনুগত্য করেছেন। একজন সাহাবীর কথা এই মুহূর্তে আমার মনে পড়ল, আব্দুর রহমান ইবনে আউফ। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু, তিনি একজন মিলিয়নার ছিলেন। কি ছিলেন? মিলিয়নার, কোটি কোটি টাকার মালিক ছিলেন। আমার নবীজি মক্কা ছেড়ে যখন মদিনার দিকে চলে গেলেন, আব্দুর রহমান ইবনে আউফ বড় একজন এক্সপোর্টার ইম্পোর্টার ছিলেন, বড় ব্যবসায়ী ছিলেন। সমস্ত ব্যবসা বাণিজ্য বউ বাচ্চা সব কিছু রেখে তিনি রাসূল যেদিকে চলেছেন তিনিও সেই দিকে চললেন। নবীর সঙ্গে মদিনায় চলে গেলেন। রাসূল একদিন তাকে দেখলেন একাকী বসে আছে, ফকিরের মতো মসজিদের সামনে বসে আছেন। মসজিদ নববীর সামনে তিনি একাকী বসে আছেন। রাসূল তাকে দেখে কেঁদেই ফেললেন। কেঁদে ফেলে বলছেন, আব্দুর রহমান রে, মক্কায় দেখেছি তোমার বড় বড় ব্যবসা ছিল, তোমার বউ আছে, বাচ্চা আছে, বউ বাচ্চাগুলোকে সব রেখে দিয়া এত বড় ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়া তুমি মদিনায় এসে আজকে ফকির হয়ে গেছো, তোমার কি কষ্ট হয় না? মুস্কি হাসি মেরে রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমার দুঃখ কিসের, কষ্ট কিসের? যে জায়গায় এসে আমি আল্লাহকে পেয়েছি, রাসূলকে পেয়েছি, এর চাইতে বড় প্রাপ্তি আমার জীবনে আর নাই। ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আমার নবীজি এবার আব্দুর রহমান, তোমার তো যৌবন আছে, তোমার তো বিয়ে করা দরকার, তোমার তো কষ্ট হচ্ছে, আব্দুর রহমান তুমি কি বিয়ে করবে না? হুজুর, বিয়ে তো করা দরকার, প্রয়োজন আছে। রাসূল বললেন, তোমার তো ব্যবসা করা দরকার, কিছু বাণিজ্য করা দরকার। আমার নবীজি এই কথা বলেই তিনি চুপ থাকলেন। হঠাৎ করে দেখেন একজন আনসার সাহাবীর সামনে দাঁড়ায় গেছেন। রাসূল বলছেন, এই আনসার সাহাবী এদিকে আসো, তুমি তো ধনী সাহাবী, এই যে আমার আব্দুর রহমান খুব প্রিয় সাহাবী, আমার খুব কাছের মানুষ, আমার দেখো তো আব্দুর রহমানের জন্য কিছু করা যায় নাকি? হুজুর আমি দেখবো। আপনি বলেছেন যখন। ঘোড়ার পিঠে তাকে চড়ায় নিলেন। মদিনার সবচাইতে বড় বড় দুইটা খেজুর বাগান তাকে দেখা দিয়ে বললেন, ভাই রে, এই দুইটা খেজুর বাগানের মালিক আল্লাহ পাক আমাকে বানিয়েছেন, আপনার যে বাগান পছন্দ হবে এই মুহূর্তে আমি সেই বাগান আপনার নামে দলিল করে দেব। আব্দুর রহমান বলছেন, ভাই আর কি করবা বলো? এবারে বলছে, আমার বউটা দুইটা, আমার দুইটা বউ, এক বউ হলেও চলবে, তোমার তো বউ নাই, দুইটা বউয়ের যে কোনো একটা বউকে আমি তালাক দেব, তুমি আমার বউটাকে তোমার বউ বানায় দিবা। আল্লাহু আকবার বলেন। আব্দুর রহমান ইবনে আউফ বললেন, ও আমার আনসার ভাই, তোমার খেজুর বাগান আমার দলিল করে দিতে হবে না, তোমার বউটাকে আমার জন্য তালাক দেওয়া লাগবে না, আমাকে একটু বাজার দেখা দাও, একটু ব্যবসা শিখায় দাও। বাজার দেখা দেওয়া হলো। ছোট্ট একটা ব্যবসা শুরু করে দিলেন। সেই ছোট্ট ব্যবসায় ব্যবসা করে তিনি কয়েক রতি সোনা কামাই করলেন। কয়েক রতি আনিও না, কয়েক রতি সোনা কামাই করলেন। সোনা কামাই করলেন, কিছু টাকা জমা হলো। বিয়ের উদ্দেশ্যে একজন মেয়েকে দেখতে গেলেন, পছন্দ হলো, বিয়ে শাদী করে নিলেন। 3 দিন 4 দিন আব্দুর রহমানের কোনো খবর নাই। নবীর সামনে 4-5 দিন পরে গিয়ে নবীর সামনে আস্তে করে বসে গেলেন। সুন্দর কাপড়, গায়ে তার গন্ধ, সুগন্ধ ছড়াচ্ছে। রাসূলকে সালাম দিচ্ছেন। রাসূল মুস্কি মুস্কি হাসি মেরে জবাব দিয়ে বলছেন, আব্দুর রহমান, তোমার চেহারায় কেমন যেন মনে হচ্ছে, তোমার পোশাকে কেমন যেন মনে হচ্ছে তুমি একটা কিছু ঘটাইছো, বিয়ে করছো নাকি? হুজুর বিয়ে করছি। আমার দাওয়াত দিলে না? হুজুর মনই ছিল না। কি এরকম হয়? কিন্তু অনেক কাছের মানুষও কিন্তু অনেক সময় বিয়ের সময় বাদ পড়ে যায়, হয় না? এরকম হয় না? আমার নবীজি কিছুই মনে করলেন না, বললেন, ঠিক আছে আব্দুর রহমান, বিয়েটা জরুরি ছিল, বিয়ে তো করে নিয়েছো, ভালো কথা আব্দুর রহমান, কিন্তু তুমি ওই যে একজন আমাকে ব্যবসা শেখায় দিয়েছে, আনসারের সাহাবী, কয়েক রতি সোনা কামাই করেছি, ওই কয়েক রতির সোনাটা বউটাকে মোহরানার স্বরূপ দিয়া আমি দেখে রানী বানায় ঘরে নিয়ে আসছি। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজির সঙ্গে সঙ্গে দুহাত উঁচু করলেন,
আকাশের দিকে তাকায় বলছেন, ও আল্লাহ, আমার আব্দুর রহমানের পরিবারে এবং ব্যবসায় বরকত দিয়ে দাও। এই দুইটা দোয়া যখন করলেন, আল্লাহ পাক তার পরিবারে এমন বরকত দিয়েছেন, মৃত্যুর সময় তিনি দুনিয়াতে 13টা সন্তান রেখে গেছেন। কটা সন্তান? এবং এত পরিমাণ সম্পদ তিনি দুনিয়াতে রেখে গেছেন। যুদ্ধের ময়দানে এই আব্দুর রহমান ইবনে আওফ তাবুকের অভিযানের সময় তিনি 3 বস্তা সোনা দান করেছেন। কয় বস্তা? 3 বস্তা। এবং তার ইন্তেকালের পরে আব্দুর রহমান ইবনে আওফ বদরের সাহাবী ছিলেন, বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন। এই আব্দুর রহমান ইবনে আওফ যখন দুনিয়া থেকে বিদায় নেন, তার সন্তানগুলো সম্পদ বন্টনের সময় হাত দিয়া নয়, কুড়াল দিয়ে কেটে কেটে তারা সোনা ভাগ করেছেন। কি দিয়া? কুড়াল দিয়ে কেটে কেটে সোনা ভাগ করেছেন। আমার রাসূল দোয়া করেছেন, আল্লাহ তুমি আমার আব্দুর রহমানের ব্যবসায় বরকত দিয়ে দাও। মানে এই দোয়ার পরে উনি ছায়ে হাত দিলে ছায়ে সোনা হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। সম্পদ হতে তো বাধা নাই। আমার নবীজির একজন জামাই ছিলেন খুব ধনী, তার নাম কি? ওরে ওয়াজ তো সবাই পারেন। ওসমান, এই তো সবাই তো পারেন, শুধু একটু স্মরণ করে দেওয়ার জন্য। বিশাল সম্পদের পাহাড় তার ছিল। একদিন রাসূলকে বলছেন, হুজুর এত সম্পদ আর ভাল লাগে না, আপনি দোয়া করেন তো আমার সম্পদ যেন কমে। আচ্ছা, এরকম ধনী কি এখন হালে আছে? আচ্ছা, আমি তো আমার জীবনে পাই নাই যে কোনো ধনী এসে বললো, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন সম্পদ যেন শেষ হয়ে যায়। এরকম তো কেউ বলে না। উনি বলেন, আল্লাহ হুজুর আপনি আমার জন্য দোয়া করেন আমার সম্পদ যেন কমে যায়। তাই? আচ্ছা উসমান, আমি একটা প্রশ্ন করি, কি তুমি খাও কেমনে বলো তো? হুজুর আমি জমিনে না, আমি যদি উটের পিঠেও বসে খাওয়া শুরু করি, উট চলতেছে আমি খাচ্ছি, ওই সময়ও যদি আমার হাত থেকে একটা দানা পড়ে যায়, দানা একটা খাবারের একটা ছোট্ট একটা দানাও যদি পড়ে, আমি উটকে বসায়া ওই দানা হাতে তুলে ধুইয়া এরপরে খাই। রাসূল বলেন, ওসমান সম্পদ তো কমবেই না, দোয়া করে কামাবে না, তোমার সম্পদ আরো বাড়বে। জনে বলে সুবহানাল্লাহ। তাহলে সম্পদ হতে কোনো বাধা আছে? কিন্তু সম্পদটা হতে হবে লিগ্যাল না ইললিগ্যাল। লিগ্যাল ওয়েতে হলে কোনো বাধা নাই। কারণ সম্পদ বেশিতে 2টা আমল বেড়ে যায়, হজ বেড়ে গেল, যাকাত বেড়ে গেল, ঠিক কিনা বলেন? তো হ্যাঁ, দান খয়রাত বেড়ে গেল, সাদাকা বেড়ে গেল। তাহলে কত উপকার না? আমরা রং কনসেপ্ট নিয়ে আমাদের মাঝে মাঝে কিছু হুজুরদের ভিতরে, কিছু আলেমদের ভিতরে কিছু রং কনসেপ্ট আছে। রাসূল শুধু ফকির ছিলেন, না খায় থাকো, অভাব অনটন এগুলো দিয়েই সব কিছু শেষ করে দেয়। কিন্তু ইসলাম মানে অসচ্ছল নয়। ইসলাম যদি জমিনে কায়েম হয়, সকল অভাব ইসলামের জন্য দূর হয়ে যাবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, ইসলাম মানে অভাব নয়, ইসলাম মানে অসচ্ছল নয়। ইসলাম মানে সকল অসচ্ছলতা, অভাব ইসলামই দূর করে দেবে। কারণ ইসলামটা দিয়েছেন কে? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। চোরের হাতে টাকা থাকা ভালো না আল্লাহর হাতে টাকা থাকা ভালো বলেন তো? আমার দেশে কাদের হাতে টাকা? বলেন। শুধু চোর না ডাকাত? কি ওরা কি পুকুর চোর না সাগর চোর? কিছুই তো থয় নাই। 11 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করে নিয়ে চলে গেছে। কি দেশপ্রেমিক দেখছেন? কি দেশপ্রেমিক এরা। আমরা আর সুযোগ ওদের হাতে দেব না, আমরা আর চোর ডাকাতদের হাতে সুযোগ করে দেব না। বুকের তাজা প্রাণ ঢেলে দেব, বাতিল শক্তির কাছে মাথা নত করবো না আমরা। জোরে বলি ইনশাআল্লাহ।